থার্ড সেমিস্টারের স্পেশাল পেপার 302 পরীক্ষার্থী সাজেশনটা দিতে অনেকটা দেরি হলো। আমি একান্তই ক্ষমা প্রার্থী পরীক্ষার্থীদের কাছে। মধ্যে অনেক ছেলে মেয়ে আমাকে ফোন করেছে, আমি বেশিরভাগ যদি ফোনই তোলার মতো পরিস্থিতি ছিলাম না। একজনের সাথে কথাও হয়েছে, কিন্তু সাজেশনটা আমার ভেবেছিলাম অনেক আগে দেবো, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখো, যারা এই মানে আমি যে সাজেশনগুলো দিই সেটা দেখে যারা পরীক্ষা দাও, তারা অনেকেই চিন্তায় ছিলে বলে আমাকে ফোন করেছো। কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তাছাড়া ব্যক্তিগত ব্যস্ততাও ছিল অনেক কিছু, লেখালেখি নিয়ে আমি করে উঠতে পারিনি সাজেশন দেওয়ার মতো। দেরি হয়ে গেল, আজকে 12 তারিখ, সামনে তোমাদের পরীক্ষা। যেটুকু সময় তোমরা পাচ্ছ সাজেশনটা দেখে যদি তোমাদের উপকার হয়, সেটাই আমার কাছে ভালো লাগবে। আপলোড করতে দেখে নিচ্ছি প্রথমে কি রয়েছে। রথের রশি থেকে দিয়েছি আমি। রথের রশি নাটকে শোষিত, বঞ্চিত ও অন্তর্জোষিত মানুষের ক্ষমতায়ন ঘটেছে। এই বক্তব্যটি তোমার ঠিক লেগেছে না ভুল লেগেছে, তার সপক্ষে তোমাকে যুক্তি দেখাতে হবে আলোচনা করে। 10 নম্বরের তোমরা জানোই। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ ভাবনার সঙ্গে যে ইতিহাসের মেলবন্ধন ঘটিয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের পড়ে যাওয়ার কথা। 3 নম্বর প্রশ্ন, রথের রশি নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 নম্বরে রয়েছে নারী চরিত্র। প্রথম প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে এবং নামকরণটাও খুব ভালো করে দেখে যাবে। তো এবার বিভাগ খটা দেখে নেব কি আছে। বিভাগ খয়ে দিয়েছি সিরাজদৌল্লা নাটকের ট্র্যাজেডিটি কার। এটা একজন ব্যক্তি সিরাজের ট্র্যাজেডি নাকি দেশের ট্র্যাজেডি, এক্ষেত্রেও তোমার মতামত দিতে হবে। পরে এর সাথে অথবা দিয়ে আসে সমগ্র জাতির ট্র্যাজিক পরিণতির প্রতীক হিসাবে সিরাজ চরিত্রটির সার্থকতা ও তার ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। ঘুরে ফিরে সেই সিরাজের জীবনের যে ট্র্যাজিক পরিণতি, এবং এই ট্র্যাজেডিটা শুধুমাত্র ব্যক্তি সিরাজের জীবনের উপরেই প্রযোজ্য, নাকি ট্র্যাজেডিটা একটি জাতির ট্র্যাজেডি বলে তোমার মনে হয়েছে, সেটা তোমার সপক্ষে দেখাতে হবে, তুমি যেটাই লেখো। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক হিসাবে সিরাজদৌল্লা। এটাও তোমাদের বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে সিরাজের জীবনের ট্র্যাজেডি সৃষ্টি ও ট্র্যাজেডি সৃষ্টিতে আলেয়া ও গোলাম হোসেনের ভূমিকা। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে সিরাজদৌল্লা নাটকের সংলাপ। তো এই সংলাপটাও তোমাদের দেখে যেতে হবে। সংলাপটা দেখতে গেলে আমি আগেই বলেছিলাম যে পুরো নাটকটা ভালো করে পড়ে যেতে, সেক্ষেত্রে নাটকটা ভালো করে পড়তে হবে তোমাদের। বিভাগ ঘ, গণনাট্য হিসাবে দেবীগর্জন কতটা সার্থক হয়েছে। দেবীগর্জন নাটকের লোকায়ত প্রভাব। পরের প্রশ্ন, দেবীগর্জন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে দেবীগর্জন দুর্গতি ও প্রতিরোধের নাটক। 4টে প্রশ্ন তোমাদের বছরের জন্য ইম্পর্টেন্ট। দুর্গতি ও প্রতিরোধটা খুব ভালো করে দেখে যাওয়ার কথা এবং নামকরণটাও খুব ইম্পর্টেন্ট। বিভাগ ঘ, অ্যাবসার নাটক হিসেবে রাজরক্ত আর রাজরক্ত নাটকের নামকরণের সার্থকতা। এই প্রশ্নগুলো তোমাদের বছরের জন্য ইম্পর্টেন্ট। এটা গেল 302 এর সাজেশন। তো 3 সাজেশন নিয়ে এবার আলোচনা করব। 2 পরে এবার 303 সাজেশনটা নিয়ে আলোচনা করছি। 3 দেখো কি কি আছে। 3 দুটোই বিভাগ ক এবং খ। প্রথমে রয়েছে বাংলা নাট্যশালার ইতিহাসে ন্যাশনাল থিয়েটার ও গ্রেট ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, জোড়াসাঁকো নাট্যশালা ও বাগবাজার অ্যামেচার থিয়েটার সম্বন্ধে আলোচনা করো। বাংলা রঙ্গালয়ের ইতিহাসে শৌখিন নাট্যশালার অবদান আলোচনা করো। স্টার থিয়েটার, গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, আইপিটিএ ও নবান্ন, মানে নাট্য নিয়ন্ত্রণ বিল। বিভাগ ক্ষয়ে রয়েছে নাট্য কৌতূহল, নাটকের ঘটনা, ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির উদ্ভব, ট্র্যাজেডি কেন আনন্দ দেয়, ট্র্যাজেডির নায়ক, কমেডি কাকে বলে, ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য, মেলোড্রামা বা অতিনাটক, রূপক সাংকেতিক।
তো এই গেল 302 এবং 303-এর সাজেশন। এবার এরই মধ্যে যারা মন্তব্য করবে যে এখানে তো এতগুলো তাহলে কিভাবে সাজেশন হলো, এটা ঠিক সাজেশন হয়নি, সবই দিয়ে দিয়েছেন, এখানে আপনার কৃতিত্ব নেই। তো তাদের জন্য আমি বলবো আমার জ্ঞান যতটুকু, সেই আমার অল্প জ্ঞানের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করলাম। পরে যারা আমার থেকে যারা ভালো বোঝেন অবশ্যই তারা আরো অল্প সাজেশন দিয়ে ছেলে মেয়েদের করার চেষ্টা করবেন, উপকার করার চেষ্টা করবেন, তারা এটুকু আশা রাখবো।